সেদিনকে আপনার জন্য আমি প্রাণে বেঁচেছি, স্পেশালি আপনার ওই শাড়িটার জন্য। ধরে প্রাণটা আছে বলেই তো ব্যস্ত হতে পারছি নাকি। বাড়ি আমি বানাবোই, আর যেদিন বানাবো যাব আমার বাপের বাড়ি প্রথম নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে। 37টা বছর ধরে কি কি ঘটে গেছে তোমার কোনো ধারণা নেই কমলা। কেন, কি কি হয়েছে? আশা, রাস্তাঘাটে দাঁড়িয়ে এসব কথা বলার কোনো মানে হয় না, আর বলে কোনো লাভও নেই। তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখা ভালো, আমি এখন আর কোনো গৃহপ্রবেশের নিমন্ত্রণের আশাই করছি না। আমাদের অনেকটা সময় নষ্ট হলো। আশা, চলো পুজো দিতে হবে। কমলা শোনো, কমলা আমার কথা। হ্যাঁ গো, সত্যিটা জানিয়ে দেওয়া আমাদের কর্তব্য নয়? উনি তো এই মেয়েটারও বাবা। তো যদি আমাদের পরিবারের কেউ হতো তাহলে নিশ্চয়ই জানাতাম। এই ছেলে, ওটা দিয়ে দাও, দিয়ে দাও, ওটা আশীর্বাদী শাড়ি আমার মেয়ের জন্য, ওটা দিয়ে দাও। কাকিমা না, উনি তো ঠিক করে হাঁটতেও পারছেন না। কাকিমা, 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 সাবধানে। কি হয়েছে আপনার? আসুন, এদিকে আসুন, আসুন, বসবেন, আসুন, আসুন, আস্তে। আপনার মাথা ঘুরছে? মাথাটা একটু ঘুরছে, মাথাটা একটু ঘুরছে। আপনি এখানেই বসবেন, কোথাও যাবেন না। 1 মিনিট আসছি, আমি দৌড়ে যাবো, ছুটে আসবো, কোথাও যাবেন না কিন্তু। নিন, জলটা ডক করে খেয়ে নিন। এবার একটু মুখে চোখে ছিটিয়ে নিন, ভালো লাগবে। নিন নিন নিন। আপনি আমাকে চিনতে পারছেন? আরে বাবা, সেদিনকে আপনার সাথে দেখা হলো না এই মন্দিরেই তো। আপনার ওই মানত করা শাড়িটা, যেটা দিয়ে আমি কয়েকজনকে পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দিলাম। আপনার ওই শাড়িটা সেদিনকে আমাকে প্রাণে বাঁচিয়ে নিয়েছিল, জানেন তো। যাকে, আপনি এখন ঠিক আছেন? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আরে আরে, কি করছেন? কি বসুন। ঠিক আছে বাবু। আরে কাকিমা, কাকিমা, আপনি তো ঠিক মতন হাঁটতেও পারছেন না। বাড়ি যাওয়ার কিসের এত তাড়া আপনার? আরে কথাটা তো শুনুন কাকিমা। আজব মহিলা তো। কাকিমা, 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 দেখুন, আপনাকে দেখে কিন্তু আমার একদম ঠিক লাগছে না। আপনার পা টলছে, মাথা ঘুরছে, আপনি বাড়ি যাবেন কি করে? দেখুন, আমার বাইক আছে, চলুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই বাবা, আমি ঠিক আছি, আমি অটো পেয়ে যাব। অটো? মন্দিরের বাইরে যা গ্যাঞ্জাম, আপনি মন্দিরের ভেতরে ভগবানের দর্শন পেলেও পেতে পারেন, কিন্তু মন্দিরের বাইরে ফাঁকা অটো পাবেন না। তার চেয়ে বড় কথা কি জানেন? মানুষকে সাহায্য করার সুযোগ একবার যদি এই আদিত্য চক্রবর্তী পায়, তাহলে সেটা সে হাতছাড়া করে না। এটাকে আপনি আমার ভালো মানসিকতা বলুন আর জেদ, যা ভাবার ভাবুন। একবার যখন বলে দিয়েছি আপনাকে নামিয়ে দিয়ে আসবো, তার মানে নামিয়ে দিয়ে আসবো, ব্যাস। চলুন তো, চলুন, চলুন, চলুন। শোনো না, তুমি কেন এত ব্যস্ত হচ্ছ বাবা? আমি বললাম তো আমি চলে যাব। সেদিনকে আপনার জন্য আমি প্রাণে বেঁচেছি, স্পেশালি আপনার ওই শাড়িটার জন্য। ধরে প্রাণটা আছে বলেই তো ব্যস্ত হতে পারছি নাকি। মানুষকে সেবা করার সুযোগ হাতছাড়া করতে নেই। একটু পুণ্য টুণ্য করতে ইচ্ছা করে না, বলুন দেখি? চলুন না, এত করে বলছি।